জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজা মনে করেন রোজা মানুষকে দুর্বল বানায় না, শক্তিশালী করে। হয়তো রোজা রাখার সময় আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু বিশ্বাস রাখুন রোজা রেখে ক্রিকেট খেললে আপনি দুর্বল হবেন না, আরও শক্তিশালী হবেন। এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক, যার নাম সিকান্দার রাজা। উনি একজন মুসলিম ক্রিকেটার। তো আপনারা সবাই জানেন শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু উনি রোজা রেখে ক্রিকেট খেলেছিলেন এবং সেইখানে কিন্তু উনি একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন 40+ রানের, এবং সেই রানের উপর ভর করেই কিন্তু সুপার 8-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জিম্বাবুয়ে উঠেছিল। যদিও গতকালকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের দল এরকম পারফরমেন্স করতে পারে নাই, বিশাল রানের ব্যবধানে আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরে যায়। তারপরেও কিন্তু সিকান্দার রাজা রোজা নিয়ে যে কথাগুলো বলেন, সেই কথাগুলো শোনার পর একজন মুসলমান হিসেবে আপনাদের কাছে ভালো লাগবে, আপনাদের কাছে গর্ববোধ হবে। তো আমি পরে শোনাচ্ছি সিকান্দার রাজা কি বলছে। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সারা বাংলাদেশের মানুষ বা মুসলিম ভাই বোনদেরকে এই ভিডিওটা দেখা উচিত, আমি যেটা মনে করি। তো সিকান্দার রাজা বলতেছে, রোজা আপনাকে এক ধরনের শক্তি দেয়। হ্যাঁ, কখনো কখনো একটু কষ্টকর মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন রোজা আপনার শক্তি কমায় না, বরং শক্তি বাড়ায়। আমিও সিকান্দার রাজার সঙ্গে একমত। আমিও আল্লাহর রহমতে যেহেতু রোজা রাখি, সবসময় 30 রোজা করি, তো সেখান থেকে আমারও বিশ্বাস বা আমিও এটা বুঝতে পারি যে রোজা কখনোই মানুষকে দুর্বল বানায় না। রোজা সবসময় একটা মানসিক শক্তি যোগায়, আলাদা ভিতরে কাজ করে। তো অনেক সময় এই যে ভিডিও বানাই, অনেক সময় কথা আসলে বের হইতে চায় না, এ সময় একটু কষ্ট কষ্ট মনে হয়, কিন্তু বিশ্বাস করেন ওইভাবে আসলে ফিল হয় না। খুব ভালো লাগে যখন ইফতারি করি, ইফতারি করার পরে কিন্তু মনের মধ্যে আর একটা শান্তি লাগে। তো যাই হোক, সিকান্দার রাজার সঙ্গে আমি একমত। আমিও মনে করি যে রোজা শক্তি কমায় না, রোজা শক্তি বাড়ায়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, মুসলমান ভাই বোন যারা আমার এই ভিডিও দেখেন, কে কে আসলে রোজা রাখছেন আজকে, বা সবসময় রোজা রাখেন কিনা, এবং রোজা রাখার পর আপনাদের শরীর দুর্বল হয় কিনা, নাকি আপনারা আরও শক্তি পান, আপনাদের কি চিন্তা ভাবনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।